ভারতীয় দলের কোচ হিসেবে কাজ শুরু গৌতম গম্ভীরের। শ্রীলঙ্কার বিরুদ্ধে 27 জুলাই থেকে শুরু হবে সাদা বলের সিরিজ। সেখানে কোচ হিসেবে দেখা যাবে গম্ভীরকে। এই সপ্তাহে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে 3টি টি20 এবং 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। বেশ কিছু ক্রিকেটার বিশ্রাম থেকে ফিরতে পারেন। টি20 বিশ্বকাপের পর সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি20 থেকে অবসর নিয়েছেন। তারা একদিনের ক্রিকেট খেলবেন। ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে 50 ওভারের ম্যাচে তাদের ফেরানো হতে পারে। জিম্বাবুয়ের বিরুদ্ধে শুভমান গিলেরা 4-1 ব্যবধানে সিরিজ জিতেছেন। সিনিয়রদের সঙ্গে তাদেরও খেলতে দেখা যাবে শ্রীলঙ্কায়। টি20 বিশ্বকাপে খেলা সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তারা ফিরতে পারেন শ্রীলঙ্কা সফরে। সেই সঙ্গে শুভমান গিলদের সুযোগ দেওয়া হতে পারে। তবে বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষানকে দলে ফেরানো হবে কিনা তা স্পষ্ট নয়। নতুন কোচ গম্ভীর তাদেরকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন সেদিকে নজর থাকবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনার হিসেবে দেখা যেতে পারে শুভমান এবং যশস্বী জয়সওয়ালকে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। তৃতীয় ওপেনার হিসেবে জায়গা করে নিতে পারেন অভিষেক শর্মা। সূর্যকুমার ফিরলে তিনি সহ অধিনায়ক হতে পারেন। নেতৃত্বের দায়িত্ব দিতে পারে হার্দিককে। অক্ষরও দলে ফিরতে পারেন। মিডল অর্ডার আরো শক্তিশালী হবে ভারতের। মিডল অর্ডারে সিনিয়ররা দলে ফিরলে বাদ পড়তে পারেন রিয়ান পরাগ, সাই সুদর্শন এবং জিতেশ